দুর্দান্ত স্বাদের বালাচাও। একবার বানিয়ে খেয়ে দেখেন, খুবই স্বাদ লাগে। 1 মাস রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। দুর্দান্ত স্বাদের বালাচাও। চলেন শুরু করি বানানো। প্রথমে কয়েক টুকরা গরুর মাংস নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, চর্বি ছাড়া গরুর মাংস। আর এখন কম বেশি সবার ঘরেই গরুর মাংস থাকে। এটা হলো কোরবানির গরুর মাংস দিয়ে বালাচাও বানালাম আমি। চলেন এবার দেখতে থাকেন কিভাবে আমি বানাচ্ছি। হলুদ, মরিচ, লবণের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া ছিল, সব কিছু দিয়ে আমি 10টা মিনিট মাখিয়ে রাখবো। কিন্তু 10টা মিনিট তো আমার দেখানো সম্ভব না, যেহেতু আমি 3 মিনিটের ভিডিও বানাচ্ছি। 10টা মিনিট আমি কেমনে দেখাবো? এটা আমি একটু প্রেসার কুকারে সিজ দিয়ে নিব, সেটাও আর দেখাবো না। ওটা হতে থাক, আমি এই ফাঁকে একটু পেঁয়াজ রসুন ভেজে নিছি। খানিকটা তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে। তেলটা গরম হয়েছে কিনা সেটা একটু হাত দিয়ে চেক করে দেখলাম। পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে একটু কিন্তু লাল হয়ে গেছে, বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। বেশি লাল তেলই বাকিটা লাল হয়ে যাবে। এখন ঘরের ভিতরে আসলে কম বেশি সবারই একটা সেকনি থাকে, এটা বলে সেকনি, আমরা সেকনি বলি। এটার ভিতরে আমি ঢেলে দিব। চাইলে আমি একটা অল্প অল্প করে তুলতে পারি, কিন্তু ওভাবে তুললে হয় কি, পেঁয়াজটা দ্রুত লাল হয়ে যাবে এবং পুড়ে যাবে। আর যখনই হয়ে যাবে এভাবে সেকনির ভিতরে দিয়ে একটা পাত্রে নিয়ে ছেঁকে নেবেন, দ্রুত হয়ে যাবে, তাহলে আপনার পেঁয়াজটা পুড়ে যাবে না। এখন আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা হলো বড় রসুন, চাইলে কেউ ছোটো রসুনও দিতে পারেন, কিন্তু আমার ঘরে বড় রসুন ছিল তাই আমি দিয়ে দিলাম বড় রসুনগুলা। রসুনও আমার হয়ে গেছে মাশাল্লাহ। এখন আমি চুলাটা বন্ধ করে দিছি। ওভাবে করে আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিব, এটা আর দেখাচ্ছি না। দেখেন খুব সুন্দর হয়ে গেছে, বাদামি কালার, আর খুব সুন্দর ঘেরানো বেড়েছে। আর ওই যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি। একটু শুকনো মরিচও আমি ভেজে নিয়েছি, কেন শুকনো মরিচটা হলো যে এমনি তেল ছাড়া এমনি খালি সেও ভাজে, কিন্তু আমি একটু তেলের ভিতরে ভেজে নিয়েছি। আর ঝালটা যে যার মতো পছন্দ মতন দিবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ঝাল বেশি হলে ভালো হয়, বালাচাউলে ঝালটা একটু মজা লাগে। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেল। আর ওই যে মাংসটা আমি সিদ্ধ করে রাখলাম প্রেসার কুকারে, এখন আমি তেলের ভিতরে দিয়ে দেবো। এখন আমি আস্তে করে এটা ভেজে নিব। আর যেহেতু আমার মাংসটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, ওটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি তেলের ভিতরে একদম কড়া করে ভেজে নিব। কড়া করে ভেজে নেওয়ার ভিতরে আবার একটাতে তিতা তিতা লাগে, সেটা যেন না হইতে পারে, একটু বাদামির ভিতরে একটু কড়া করে ভাজা হবে। এই যে দেখছেন চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, বাকিটা তেলের ভিতরে থেকেই হয়ে যাচ্ছে। এখন আমি প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরও কিন্তু আমি আদা ভাঙা করে ব্লেন্ড করে নিব। এই তো এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ও আচ্ছা, আর একটা কথা, আমি যে পেঁয়াজ আর রসুন যে ভাজিছি ওটার মধ্যে একটু আমি লবণ দিয়ে ভাজিছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। তারপর আবার এই যে মাংসটা আমি ব্লেন্ড করলাম সেটার ভিতরে আমি রসুন দিয়ে ওই শুকনো মরিচ দিয়ে আমি ব্লেন্ড করেছি, সেটাও আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। আজকে সব স্কিপই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। এটা সব কিছু দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা রসুনের বেরেস্তা দিয়ে খালি হাত দিয়ে ভালো করে মেখে নিব। তারপর আপনি কাচের বয়মে রেখে দিতে পারবেন, দীর্ঘ 1 মাস 2 মাস ধরে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।